তুমি তোমার উত্তরাধিকারীদেরকে দরিদ্র রেখে যাওয়ার চেয়ে ধনী রেখে যাওয়াটা উত্তম। এবং নবীজি বললেন দারিদ্রতা মানুষকে কুফুরিতে নিয়ে যায়। এই জন্যে ব্যক্তি তার অর্জিত সম্পদের সবটা দান করতে পারে না, সর্বোচ্চ 3/1 আর অবশ্যই উত্তরাধিকারীদের জন্যে রাখা উচিত। উত্তরাধিকারীরা দরিদ্র হওয়ার চেয়ে ধনী রেখে যাওয়া ভালো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল কাজের পুরস্কার তিরস্কার নিয়তের উপর নির্ভর করবে। জীবিত অবস্থায় সব সম্পদ যদি আমি কাউকে দান করে দিতে পারবো কিনা? না, অবশ্যই না। জীবিত অবস্থায় সম্পূর্ণ সম্পদ দান করার অধিকার নাই ইসলাম, কারণ সম্পদের মালিক আল্লাহ তাআলা, আমরা কেবল ট্রাস্টি। আর ব্যক্তির তার উত্তরাধিকারীরা সম্পদের মালিক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার একজন সাহাবী তিনি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার টোটাল সম্পদ দান করব। বলেন অবশ্যই না, নিষেধ করলেন। দ্বিতীয়বার বলেন আমি আমার সম্পত্তির অর্ধেক দান করতে চাই। বলেন অবশ্যই না। তারপরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি আমার সম্পত্তির 3/1 1/3 দান করতে চাই। নবী বললেন এটাও বেশি, এটাও বেশি, এটাও বেশি। তারপরে বললেন তুমি তোমার উত্তরাধিকারীদেরকে দরিদ্র রেখে যাওয়ার চেয়ে ধনী রেখে যাওয়াটা উত্তম। এবং নবীজি বললেন দারিদ্রতা মানুষকে কুফুরিতে নিয়ে যায়। এই জন্যে ব্যক্তি তার অর্জিত সম্পদের সবটা দান করতে পারে না, সর্বোচ্চ 3/1 আর অবশ্যই উত্তরাধিকারীদের জন্যে রাখা উচিত। উত্তরাধিকারীরা দরিদ্র হওয়ার চেয়ে ধনী রেখে যাওয়া ভালো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ দারিদ্রতা মানুষকে কুফুরিতে নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সম্পদ দান সম্পর্কে বা সম্পদের উপহার সম্পর্কে আরেকটি প্রশ্ন আমাদের এক ভাই জানতে চাইলেন। তিনি বললেন যে তার 2 সন্তান, মেয়ে সন্তান রয়েছেন, তাদের জন্য কি তার জীবিত অবস্থায় তিনি বাবা মার একমাত্র সন্তান, এখন এই অবস্থায় তিনি কি তার 2 মেয়ের জন্য উপহার স্বরূপ কিছু তাদের কি দিতে পারেন কিনা, তার সম্পদ থেকে তার জীবিত অবস্থায় দিয়ে যেতে পারেন কিনা? একটা জিনিস কি মানে সবার জানা উচিত, বিখ্যাত সেই হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের পরিণাম ভালো অথবা মন্দ, সওয়াব অথবা তিরস্কার নির্ভর করে নিয়তের উপরে। এই জন্যে তিনি যদি তার সম্পত্তি থেকে তার ভাই বেরাদার উত্তরাধিকার দূর সম্পর্কের আত্মীয় যারা পাবে তাদেরকে মাহরুম করার নিয়তে মেয়েদেরকে মানে ঘুরাইয়া সম্পদ দেওয়ার জন্য বিক্রি করেন, তাহলে এটা আল্লাহ দেখবে। এই জন্য আমরা বিনীতভাবে বলবো সকল কাজের পুরস্কার তিরস্কার নিয়তের উপর নির্ভর করবে। তবে ওই নিয়ত না করে স্বাভাবিকভাবে, কারণ 2 মেয়ে মানেই টোটাল সম্পত্তির অর্ধেকটা পেয়ে যাবে না, 1 মেয়ে পাবে অর্ধেক আর 2 মেয়ে 3/2 3/2 সমান ভাগ করে পাবে। 1 ভাগ পাবে আত্মীয় স্বজন যারা পাওয়ার, আল্লাহ যাদেরকে উত্তরাধিকার দিয়েছেন সাকসেশন অনুযায়ী সাকসেসর যারা হবে। তো যদি তিনি কেবল যে মেয়েদেরকে একটু উপহার দিলাম ওই নিয়তে না যে ওদেরকে মাহরুম করব, স্বাভাবিক আয় ইনকাম করছেন, এর সাথে হয়তো 2 মেয়েকে 2টা ফ্ল্যাট কিনে দিতে চান, প্রয়োজনে একটু কিছু বিক্রি করেও স্থাবর সম্পত্তি মিলিয়ে দিলেন, হতে পারে। তবে অবশ্যই নিয়তটা যাতে হয় যে না আল্লাহর বিধান অনুযায়ী আমার বন্টন নিশ্চিত হবে সম্পত্তির, আমি নিজের থেকে মেয়েদেরকে অতিরিক্ত দেওয়ার জন্য করছি না, এটা যাতে তার নিয়তে থাকে।